এবং আমরা এর সাথে কিন্তু আস্তে আস্তে কৃষকদেরকে অভ্যস্ত করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে কৃষকরা যাতে আধুনিক জাত যাতে তারা ব্যবহার করতে পারে, সেই জন্য আমাদের সর্বশেষ যে প্রযুক্তিগুলো আছে এগুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমে এবং মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদানের মাধ্যমে আমরা বিস্তার করার চেষ্টা করছি। এবং যেই ফসলগুলো অর্থকরী সেগুলো যাতে কৃষকরা বেশি থেকে বেশি আবাদ করে এজন্য আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি। আরেকটা বিষয় স্যার, যেহেতু কৃষি আর কৃষক বলতেই আমরা আগে বুঝতাম যে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, মানে একেবারে গ্রামের সুবিধা বঞ্চিত মানুষরাই কৃষক হবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুগের পরিবর্তনে কিন্তু শিক্ষিত সমাজ, ইয়াং জেনারেশন কৃষিতে এসছে। এই ক্ষেত্রে মানে আপনি একজন অফিসার হিসেবে কি বলবেন, এবং সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে বা উপজেলা ভিত্তিতে এই উদ্যোক্তাদেরকে কতটুকু অ্যাপ্রিসিয়েট আপনারা করেন? ধন্যবাদ, দারুণ প্রশ্ন, খুবই ভালো একটি প্রসঙ্গ আপনি উপস্থাপন করেছেন। আসলে কৃষি কিন্তু এখন বাণিজ্যিক কৃষি হয়ে যাচ্ছে এবং কৃষিতে আমরা দেখেছি ইকোনমিক্যালি 46% রিটার্ন আসে, যেটা অনেক ব্যবসাতেও আসে না। সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু অনেক শিক্ষিত তরুণরা কিন্তু এটা উদ্বুদ্ধ হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা করছি, আমাদের কিছু কিছু ছোটো ছোটো প্রোগ্রাম হয়, ট্রেনিং হয়, যেখানে শুধু আমরা উদ্যোক্তা শ্রেণীকে কিন্তু আমন্ত্রণ জানাই। এবং যারা আপনারা জেনে খুশি হবে, বাংলাদেশ কিন্তু এখন গ্যাপ নিয়ে কাজ করছে, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, যার মধ্যে আমরা বিদেশে কিন্তু এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টার তৈরি করছি।